হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যেটা ক্লাস করব সেটা হচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের 3 নম্বর যে সেট, 3 নম্বর যে স্কুল, সেটা হচ্ছে মডেল কোশ্চিন পেপার 3। ঠিক আছে, 3 নম্বর স্কুল, পেজ হচ্ছে 888। এই পেজে যে কোশ্চেনগুলো আছে বিভাগ ক, খ এবং গ, তার সঙ্গে বিভাগ ঘয়ের যে অ্যান্সারগুলো কীভাবে পাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জীবনবিজ্ঞানের মডেল কোশ্চিন পেপার 3-এর পেজ হচ্ছে 888। এই পেজের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, এবং তার সঙ্গে বলবো তোমাদের যদি তোমরা থার্ড ইউনিট টেস্টের অর্থাৎ ভলিউম 2 এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের যদি ফুল সেটের সম্পূর্ণ সেটের যে কটা সেট আছে সম্পূর্ণ সেটের ছোটো থেকে বড় কোশ্চেন সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো থেকে মোট মূল্য হচ্ছে তোমার 99 টাকা। 99 টাকা পে করে তোমরা কিন্তু এই পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, তো যে বা যিনারা পিডিএফগুলো কালেক্ট করবে বা নেবে তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। কীভাবে পেমেন্ট করবে আমরা তাদের সেটা হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু বলে দেবো। এবার আসি আমরা যেটা মডেল কোশ্চেন পেপার 3 যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে আমরা বিভাগ ক, প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে প্রদত্ত কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে, ঠিক আছে, আমি যে কোশ্চেনের অ্যান্সার সেটা শুধু আমি নিয়েছি। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা কিন্তু তোমাদের প্রশ্নবিতে কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো আমি শুধু অ্যান্সারে নিয়েছি। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ঘ, যে কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত ও কৃত্রিম জিব্বারেলিন টার্পিনয়েডের বর্গযুক্ত জৈব অ্যাসিড। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার তাহলে কী বলো তো? সঠিক অ্যান্সার অপশন ঘ। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে তোমার বাড়ির অ্যাকোরিয়ামে দেখলে একটি মাছ স্থিরভাবে ভেসে আসছে। তোমার বাড়ির অ্যাকোরিয়ামে দেখলে যে একটা মাছ স্থিরভাবে ভেসে আসছে, সেই মুহূর্তে মাছটির যে পাখনা কার্যকর হয় তা হলো, সেই মুহূর্তে মাছের যে পাখনাটা কার্যকরী হয় সেই পাখনাটা কী? তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা। এই দুটো পাখনা কিন্তু সেই মুহূর্তে তোমার কার্যকরী হয়। নেক্সট 3 নম্বর, যে প্রদত্ত বিবৃতির দুটি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রদত্ত দুটো বিবৃতি দেওয়া আছে। হ্যাঁ, তো সেই একটা বিবৃতি ছিল তোমার কি বলো তো, যে এলএইচ পুরুষদের শুক্রাশয়ের লেডিক কোষকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। আর 2 নম্বর বিবৃতি ছিল যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এই দুটো বিবৃতির মধ্যে যে 4টা অপশন দেওয়া আছে, সেই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা লিখতে বলেছে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ঘ, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু মিথ্যা। দুটোই কিন্তু, যে বিবৃতি দুটো দেওয়া আছে 1 নম্বর এবং 2 নম্বর যে বিবৃতি দেওয়া আছে সেই দুটো বিবৃতি কিন্তু কী হবে? মিথ্যা হবে। তা সঠিক অ্যান্সার হবে যে তো অপশন ঘ। নেক্সট 4 নম্বর, যে দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? তো এখানে 4টা অপশান ছিল, সেই 4টা অপশানের মধ্যে যে অপশানটা সঠিক সেটা হবে অপশান ঘ, কী বলতো? মাইক্রো প্রোপাগেশন। এই পদ্ধতি কিন্তু আমরা নেব। নেক্সট 5 নম্বর, যে তোমার যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম যে ইংরেজি অক্ষরের মধ্যে দেখতে তা হলো। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম যে ইংরেজি অক্ষরের মধ্যে দেখতে সেটা কি? সেটা হচ্ছে যে আকৃতির। অ্যান্সার হবে তাহলে অপশন গ, যে আকৃতির। আশা করছি বুঝতে পেরেছ। 6 নম্বর কোশ্চিন দেখো, যে দ্বিনিষেকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নিচের অপশানগুলোর মধ্যে 4টা অপশান দেওয়া আছে, সেই 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক নয়? তো যে অপশানটা সঠিক নয় সেটা হচ্ছে তোমার কী বলো তো? অপশন ঘ, ডিম্বক ফলে পরিণত হয়। এটা হচ্ছে অ্যান্সার। 7 নম্বর কোশ্চিন, যে একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরণ ঘটানো হলো,
প্রথম অপত্যজনিত উৎপন্ন মটর গাছের স্বপ্রযোগ ঘটনা হলে দ্বিতীয় অপত্যজনিতে কী হবে? তো এখানে সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন গ, 3/4 ভাগ মোটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 ভাগ মোটর গাছ সবুজ তোমার বীজযুক্ত হবে। 8 নম্বর কোশ্চিন দেখো, 8 নম্বর কোশ্চিন কী বলেছে, যে প্রদত্ত বাক্যগুলির মধ্যে কতগুলি সঠিকতা নির্বাচন করো। যে প্রদত্ত বাক্যগুলির মধ্যে কতগুলি সঠিকতা নির্বাচন করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার গ, 3টা এখানে সঠিক। নেক্সট 9 নম্বর, মানুষের অটোজম বাহিত প্রচণ্ড জিনগত বৈশিষ্ট্য হলো। মানুষের অটোজম বাহিত তোমার প্রচণ্ড জিনগত বৈশিষ্ট্যটা কী? তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, সংযুক্ত কানের লতি। কী বলো তো? সংযুক্ত কানের লতি। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 10 নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে স্ত্রী জাতি সুদীর্ঘকাল ধরে কানে ফুটো করে আসছে। যেটা দেখতে পাও তোমার বাড়িতে আম্মা, দিদি অনেকে দেখবে যে কানে কিন্তু ফুটো করে থাকে। তা সত্ত্বেও কানে ফুটো নিয়ে কোনো সন্তান জন্মায় না। এটি ল্যামার্কে যে প্রতিবাদের বিরোধিতা করে তা হলো। এটা কি? এটা কিন্তু একটা কুপ্রথা আছে। কীরকম কুপ্রথা? যে যদি কানে আমরা যদি ছেদাই তাহলে দেখবে যে অনেকে মানত রাখে বা অনেকে এটা ভাবে যে আমি কানে ফুটো করলে কিন্তু সন্তান জন্মগ্রহণ করতে পারে বা সন্তান জন্ম হয়। এটা কিন্তু ল্যামার্কে যে প্রতিবাদের বিরোধিতা করে, এই যে ল্যামার্ক যে প্রতিবাদটা করেছে সেটা কি? এটা হচ্ছে ব্যবহার ও অব্যবহারের সূত্র। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, ব্যবহার ও অব্যবহারের সূত্র। নেক্সট 11 নম্বর, যে উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের উপায় হলো। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, চামড়ায় কম সংখ্যক ঘর্মগ্রন্থির অবস্থান। নেক্সট 12 নম্বর, যে প্রদত্ত কোন নিষ্ক্রিয় অঙ্গটি সিকামের ক্ষয়িষ্ণু রূপ তা চিহ্নিত করো। সঠিক আনসার সেটা হচ্ছে অপশন গ, অ্যাপেন্ডিক্স। কী বলো তো? অ্যাপেন্ডিক্স। নেক্সট 13 নম্বর কোশ্চিন, যে উদ্ভিদরা মাটি থেকে নাইট্রোজেনকে কোন লবণ হিসেবে শোষণ করে? নাইট্রোজেনকে কোন লবণ হিসেবে শোষণ করে? এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, নাইট্রেট লবণ হিসেবে শোষণ করে। 14 নম্বর, যে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। নিচের যে জোড়াটি সঠিক নয় সেটা লিখতে বলেছে। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, গ্রিন হাউস গ্যাস আর ইউট্রোফিকেশন। বাকি জোড়াটি কিন্তু সঠিক। 15 নম্বর, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অতি ব্যবহার। অ্যান্সার হবে অপশন গ, অতি ব্যবহার হচ্ছে সর্পগন্ধা গাছের বিপন্নতার একটি কারণ। এই ছিল আমাদের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স প্রশ্নবিচিত্রার 3rd ইউনিট অর্থাৎ ভলিউম 2 এর তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে যদি তোমরা ফুল সেটের অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে? এর সাথে সাথে আমি যদি যে তোমাদের প্রশ্নবিচিত্রার যে সাজেশনগুলো আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সট্রা হিসেবে যদি আমি করি, পিডিএফ যদি করি, তাহলে সেই পিডিএফও কিন্তু আমি তোমাদের এই টাকার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। যে কটা আমি পিডিএফ করব বা করতে পারবো সে কটা কিন্তু দেবো, ঠিক আছে? সেটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে দিতে হবে, আমি চেষ্টা করব সেটু সাজেশনের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোরও দেওয়ার, ঠিক আছে? তো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের দুটো মিলে মোট মূল্য হচ্ছে তোমার কত? 99 টাকা। তো 99 টাকা পে করে তোমরা কিন্তু এই পিডিএফগুলো কালেক্ট করতে পারো। সেটা হচ্ছে ভলিউম 2 এর, ঠিক আছে? নেক্সট এবার আমরা বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আচ্ছা, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট 1 নম্বর বলেছে মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃকরা গ্রন্থি হলো ড্যাশ। মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃকরা গ্রন্থিটি হলো সেটা হচ্ছে পিনিয়াল বডি বা পিটুটারি গ্রন্থি। কী বলতো? পিটুটারি গ্রন্থি। মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃকরা গ্রন্থি হলো সেটা হচ্ছে পিটুটারি গ্রন্থি। নেক্সট বলছে বৃদ্ধির ড্যাশ দশায় কলা ও অঙ্গ গঠিত হয়।
তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে বিভেদী ভবন দশায়। বৃদ্ধির বিভেদী ভবন দশায় তোমার কিন্তু কলা ও অঙ্গ গঠিত হয়। নেক্সট 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো যে ড্যাশকে উষ্ণকালের ঘোড়া বলা হয়। ড্যাশকে উষ্ণকালের ঘোড়া বলা হয়। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে ইওহিপ্পাস। ইওহিপ্পাসকে উষ্ণকালের ঘোড়া বলা হয়। নেক্সট 4 নম্বর, যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলোর প্রকাশ পায়। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায়। কী বলতো? হোমোজাইগাস অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। 5 নম্বর, ক্রসিং ওভার স্থানের নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে কাইজামা। কী বলতো? কাইজামা। নেক্সট, জলাশয়ে ড্যাশ এর কারণে জলীয় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে এবং বিওডি বাড়ে। এটা হচ্ছে ইউট্রিফিকেশনের কারণে। সঠিক অ্যান্সার হবে কী বলতো? ইউট্রিফিকেশন। নেক্সট, এবার নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট 2.7 যে পিত বিন্দুতে সর্বাধিক উজ্জ্বল প্রতিবিম্ব গঠিত হয়। পিত বিন্দুতে সর্বাধিক উজ্জ্বল প্রতিবিম্ব গঠিত হয়, এটা কি হবে? সত্য হবে। ওকে। নেক্সট 2.8 বলেছে যে ধান গম ইত্যাদি উদ্ভিদ বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে। ধান গম ইত্যাদি উদ্ভিদে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে, এটাও কী হবে? সত্য হবে। নেক্সট, মানুষের ক্ষেত্রে মহিলারা হলেন হোমোগ্যামেটিক, এটাও কী হবে? সত্য। মানুষের ক্ষেত্রে মহিলারা হলেন হোমোগ্যামেটিক, এটাও সত্য হবে। তারপরে 10 নম্বর বলেছে যে পপুলেশন জন্মহার অপেক্ষা মৃত্যুহার কম হলে পপুলেশনের ঘনত্ব বৃদ্ধি পায়, এটাও সত্য হবে। ঠিক আছে, এটা উত্তর কী হবে? সত্য হবে। নেক্সট, রুই মাছের অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, এটাও কি? সত্য। তারপরে নেক্সট 12 নম্বর, যে ফটোট্যাকটিক চলন ক্লাইমাইডোমোনাসের দেহের সর্বাধিক সামগ্রিক স্থান পরিবর্তন করে, এটারও উত্তর কী হবে? সত্য। তার মানে প্রত্যেকটারই উত্তর কিন্তু আমরা এখানে সত্যই পেলাম। ওকে। নেক্সট, এ স্তম্ভের সঙ্গে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করো। তো যেটা যেটা অ্যান্সার হবে সেটা লেখা আছে যে খণ্ডীয় ভবন, প্রথমে এটা হবে অপশন খ স্পাইরোগ্যারা। তারপরে গ্যাসীয় হরমোন, এটা হবে চ ইথিলিন। নেক্সট, লাল বনহতা, এটা হচ্ছে প্রোটোনোপিয়া। তারপরে হচ্ছে যে হট ডাইলুট স্যুপ, এটা হচ্ছে হ্যালডেন। শব্দ দূষণ হচ্ছে গ্রিন মাফলার। তারপরে হচ্ছে রেড পান্ডা হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। এই ছিল অ্যান্সার। ঠিক আছে। নেক্সট 4 নম্বর, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এবার কোশ্চেন বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট, যে বিসদৃশ শব্দটি বেছে লেখো। যে শব্দটা বিসদৃশ্য, কোনো মেল নাই, সেই শব্দটি লিখতে বলেছে। তো সুন্দরল্যান্ড, সুন্দরবন, পশ্চিমা ঘাট ও শ্রীলঙ্কার পূর্ব হিমালয়। দেখো এখানে সুন্দরবন বাদে বাকি সবটি কিন্তু বলতো হট স্পটের একটা তোমার পার্ট। তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সুন্দরবন। নেক্সট, মানবদেহের তোমার কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলে? মানবদেহের কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে থাইমাস। থাইমাস গ্রন্থিকে তোমার মানবদেহের বার্ধক্যের জৈব ঘড়ি বলে। নিচের 21 নম্বর, যে নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে এখানে আমলিক হবে। ঠিক আছে, এর শূন্যস্থানে কী হবে? আমলিক হবে। নেক্সট 2.22, যে স্নায়ুকোষের মায়েলিন আবরণী ক্ষয়প্রাপ্ত হলে কী অসুবিধা হতে পারে? তো স্নায়ুকোষের মায়েলিন আবরণী ক্ষয়প্রাপ্ত হলে তোমার স্নায়ু উদ্দীপনার পরিবহনের গতি কী বলতো? হ্রাস পাবে অথবা ব্যাহত হবে। স্নায়ু উদ্দীপনার পরিবহন গতিটা হ্রাস পাবে অথবা ব্যাহত হবে। ওকে। নেক্সট কোশ্চেন বলছে তোমার হ্যালোফাইট। এখানে কী হবে? হ্যালোফাইট। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। হ্যালোফাইট কাকে বলে? হ্যালোফাইট হচ্ছে লবণের আধিক্যযুক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় এবং বিশেষ অভিযোজন দেখায় তাদের হ্যালোফাইট বলে। লবণের আধিক্যযুক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় এবং বিশেষ অভিযোজন দেখা যায় তাদের হ্যালোফাইট বলে। নেক্সট, যে হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি। ঠিক আছে, কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। তো হাঁটুতে যে ধরনের তোমার অস্থিসন্ধি দেখা যায় সেটা হচ্ছে কবজা সন্ধি। নেক্সট 25 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপারেটিভ বিষয়ের অন্তর্গত।
সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ইমাস্কুলেশন, ইতরপ্রয়োজক, মোটর গাছের সংকরায়ন এবং ব্যাগিং, এটির মধ্যে যেটা তোমার কী বলো তো একটা অপরটির বিষয়ের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে মোটর গাছের সংকরায়ন। সঠিক অ্যান্সার কী হলো? মোটর গাছের সংকরায়ন। নেক্সট 26 নম্বর, যে ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহের সম্ভাব্য কারণগুলি লেখো। ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহের সম্ভাব্য কারণগুলি লেখো। বায়ু দূষণ, ধূমপান, ধূলিকণা বা অ্যালার্জেন এবং কারখানার শুষ্ককণার ফুসফুসে প্রবেশ করে। এই ছিল আমাদের বিভাগ ঘয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বিভাগ গয়ের ফার্স্ট 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে দুর্ঘটনার কবলে পড়ে কোনো ব্যক্তির পশ্চাৎ মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলো, ওই ব্যক্তির জীবনযাপনে কী কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন করো। একটা দুর্ঘটনার কবলে পড়ে কোনো একটা ব্যক্তির পশ্চাৎ মস্তিষ্কটা কী হলো? ক্ষতি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন ওই ব্যক্তির যে জীবনযাপনে কী কী অসুবিধা হতে পারে বা কী প্রভাব পড়তে পারে সেটা মূল্যায়ন করতে বলেছে। তো যে লঘু মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে দেহের ভারসাম্য ও পেশির সঞ্চালন সময় নষ্ট হবে। সুষমা শীর্ষ ক্ষতিগ্রস্ত হলে হৃদস্পন্দন ও শ্বাসকর্য বন্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যু ঘটতে পারে। এটা হচ্ছে তার প্রভাব। নেক্সট বলেছে যে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকাটি লেখো বা উল্লেখ করো। 1 নম্বর যে আলোকবৃত্তি চলন, যে কাণ্ডের আলো বিপরীত দিকে বেশি অক্সিজেন সঞ্চিত হয়, সেই অংশের দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে কাণ্ড আলোর দিকে কী বলতো? বেঁকে যায়। নেক্সট জিওট্রফিক চলন, যে মূলের নিচের দিকে বেশি অক্সিজেন জমা হলে কোষ বিভাজন ব্যাহত হয় এবং ওপরের দিকে দ্রুত বৃদ্ধি পেলে মূল অভিকর্ষের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। 3 নম্বর যে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। যে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ক্রিয়াটা কী? তো যখন দুটি ভিন্ন হরমোন একই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ওপর, যখন দুটা ভিন্ন তোমার কী বলো তো ভিন্ন হরমোন একই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ওপর একে অপরের বিপরীত কাজ করে, প্রক্রিয়াটিকে সাম্য অবস্থায় রাখে, তাকে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ বলা হয়। যখন দুটি ভিন্ন হরমোন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একে অপরের বিপরীত কাজ করে প্রক্রিয়াটাকে একটা সাম্য অবস্থায় রাখে, সেই সাম্য অবস্থাটাকে বা তাকে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ বলে। যেমন উদাহরণ হিসেবে বলতে গেলে, যেমন ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমে আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রাটা কী করো তো? বাড়িয়ে দেয়। নেক্সট 4 নম্বর যে প্রদত্ত ঘটনাগুলি উদ্ভিদের কী ধরনের চলনকে নির্দেশ করে। এখানে 4টা দেওয়া আছে ক, খ, গ দিয়ে। তো প্রথমে কী আছে? ক, যে অঙ্কুরিত বীজের মূলে জলের দিকে বৃদ্ধি, এটা কী ধরনের চলন? এটা হচ্ছে অনুকূল হাইড্রোট্রফিক চলন। নেক্সট সুন্দরী গাছের শ্বাসমূলের ঊর্ধ্বমুখী বৃদ্ধি, এটা হবে তোমার প্রতিকূল জিওট্রফিক চলন। তারপর সূর্য শিশির উদ্ভিদের পাতায় কর্ষিকার সঞ্চলন, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। আর লাস্ট বলেছে জুঁই ফুলের কম আলোর ফোটা, এটা হচ্ছে তোমার ফটোন্যাস্টিক চলন। এই ছিল আমাদের প্রত্যেকটা চলনের উদাহরণ। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো বলেছে, 5 নম্বর কোশ্চেন হিন্দিতে হয়েছে লেখা, যে 5 নম্বর বলেছে যে জীব বৃদ্ধি ও পুনরুৎপাদন, জীবের বৃদ্ধি ও পুনরুৎপাদন প্রক্রিয়াতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বৃদ্ধি আর কী হচ্ছে? ক্ষয়পূরণে, যে মাইটোসিস কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বহুকোষী জীবের সামগ্রিক কী বলতো? বৃদ্ধি ঘটায়। ক্ষয়পূরণ ক্ষতিগ্রস্ত বা পুরনো কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষের প্রতিষ্ঠিত হয়ে ক্ষতস্থান মেরামত করে। নেক্সট 6 নম্বর যে প্রাণীর বৃদ্ধিতে কোষীয় আকারের বৃদ্ধিকরণের গুরুত্ব লেখো। প্রাণীর বৃদ্ধিতে কোষীয় আকার বৃদ্ধিকরণের গুরুত্ব লেখো। তো কোষ বিভাজনের পর নতুন অপত্য কোষগুলি উপাদান সঞ্চয় করে সংশ্লেষ করে আকারে বৃদ্ধি পায়। কোষের এই আকার বৃদ্ধির অঙ্গের আয়তন বৃদ্ধি ও সামগ্রিক শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। নেক্সট 7 নম্বর কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে একটি ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে অপর একটি টিটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটনা হলে প্রথম অপত্য জমিতে শতকরা কত ভাগ লক্ষ্য মুক্ত উদ্ভিদ পাওয়া যায়। তো তোমরা একবার দেখে নাও যে শতকরা কত পাওয়া যায়? 50% লক্ষ্যযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। তো এটা কীভাবে পাবে? তোমার এখানে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে শতকরা 50%। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে, যে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে স্বপ্রয়োজক এবং ইতর প্রয়োজকের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। একটা হচ্ছে তোমার বাহক নির্ভরতা, একটা হচ্ছে অপত্যজীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব।
তো বাহক নির্ভরতা স্বপ্রয়োজকে কি বাহকের কোনো প্রয়োজন হয় না, কিন্তু বাহকের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় কাকে, ইতর প্রয়োজককে। নতুন বৈশিষ্ট্য উদ্ভব, যে স্বপ্রয়োজকের নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে না, কিন্তু ইতর প্রয়োজকের নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে, ফলে প্রকরণ দেখা যায়। এখানে প্রকরণ দেখা যায়। নেক্সট, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ তোমার প্রকাশিত হয়। যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে তীব্র রক্তাল্পতা, ক্লান্তি, ত্বক ফ্যাকাশে হওয়া, যকৃত প্লীহার আকৃতি বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত আয়রন সঞ্চিত হয়ে হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে। নেক্সট 10 নম্বর কোশ্চিন দেখো, যে প্রদত্ত জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে তা লিপিবদ্ধ করে। এই যে জিনোটাইপগুলো আছে এর ফিনোটাইপ কী হবে, যে যেমন ফার্স্টেরটা দেওয়া হচ্ছে কি ক নম্বর, যে হলুদ ও গোল বীজযুক্ত মটর হবে। তারপরটা হবে তোমার সবুজ ও গোল বীজযুক্ত মটর, হলুদ ও গোল বীজযুক্ত মটর, সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর। চারটা ক খ গয়ের কিন্তু প্রত্যেকটা লিখে দেওয়া আছে। নেক্সট 11 নম্বর কোশ্চিন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ল্যামার্কের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ল্যামার্কের সীমাবদ্ধতা কী। 1 নম্বর, যে বিজ্ঞানী উইজম্যানের পরীক্ষা প্রমাণ করে যে অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না যদি না জনন কোষের জিনকে প্রভাবিত করে। 2 নম্বর, চোখ ও পেশির অতিব্যবহার সত্ত্বেও পরবর্তী প্রজন্মে তা আরও বড় আকারে ধারণ করে জন্মায় না। 12 নম্বর, তোমার কী হচ্ছে, জেরোফাইট বা জাঙ্গাল উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জেরোফাইট বা জাঙ্গাল উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 1, যে বাষ্পমোচন রোধের জন্য পাতাগুলি কাঠে রূপান্তরিত হয় অথবা পাতার কিউটিকল অত্যন্ত পুরু হয়। 2, যে কাণ্ড রসাল এবং সবুজ হয় এবং পত্ররন্ধ্রগুলি পাতায় গভীরে নিমজ্জিত থাকে। 13 নম্বর, যে ব্যক্তিজনী জীবজনিকে বা জীবজনিককে পুনরাবৃত্ত করে উক্তির সপক্ষে যুক্তি লেখো। এর অর্থ হলো কোনো জীবের ভ্রমণের বিকাশ তার পূর্বপুরুষদের বিবর্তনগত ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে প্রদর্শন করে। যেমন মানুষের ভ্রূণ বিকাশের প্রথম দশায় মাছের মতো গলবিলীয় ফুলকা খাঁজ দেখা যায়, যা প্রমাণ করে যে মানুষের পূর্বপুরুষের মৎস্য শ্রেণীভুক্ত ছিল। 14 নম্বর, প্রদত্ত বিষয়গুলির উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্মৃতিসৌধ আর মৃত্তিকা। তো স্মৃতিসৌধ কি, যে অ্যাসিড বৃষ্টি মার্বেল পাথরে ক্ষয় ঘটায় যাকে স্টোন ক্যান্সারও বলা হয়, যেমন তোমার তাজমহল। মৃত্তিকা মাটির অম্লতা বৃদ্ধি পায়, পুষ্টিকর খনিজ ধুয়ে যায় এবং মাটির উর্বরতার শক্তিটা কী বলতো হ্রাস পায়। 15 নম্বর কোশ্চিন, যে নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। 1, উত্তর হবে যে বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখা। 2, জীবদেহের অন্যতম প্রধান উপাদান প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য নাইট্রোজেনের যোগান দেওয়া। তারপরে 16 নম্বর কোশ্চিন, যে মানুষের দৈনিক জীবনযাত্রা অনেক ক্ষেত্রে ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো। তো যেমন অ্যান্সার হবে তামাক ধূমপানের অভ্যাস ফুসফুসের ক্যান্সার ঘটায়, রাসায়নিক প্রিজারভেটিভ যুক্ত ফাস্ট ফুড গ্রহণের পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এছাড়াও প্লাস্টিক ও রাসায়নিক অনিয়ন্ত্রিত ব্যবহার শরীরে কার্সিনোজেন প্রবেশ করিয়ে ক্যান্সার সৃষ্টি করে। নেক্সট 17 নম্বর কোশ্চিন, এবং এটা হচ্ছে তোমার মডেল কোশ্চিন পেপার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 17 নম্বর কোশ্চিন বলেছে দেখো, যে পূর্ব হিমালয় হটস্পটে একটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। তো বিলুপ্ত প্রায় উদ্ভিদটা হচ্ছে তোমার কলসিপত্রী উদ্ভিদ, আর বিলুপ্ত প্রায় প্রাণীটা হচ্ছে তোমার রেড পান্ডা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে রাখো। তো এই ছিল আমাদের প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চিন পেপার 3-র সমস্ত কোশ্চিনের অ্যান্সার, ঠিক আছে। এখানে বিভাগ ক, খ এবং গয়ের অ্যান্সারগুলো বললাম, আর বিভাগ ঘয়ের যে অ্যান্সারগুলো সেগুলো নেওয়ার জন্য তোমাদের পিডিএফ নিতে হবে। আর পিডিএফ নেওয়ার জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো। পিডিএফের মূল্য ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো থেকে তোমার 99 রুপিস। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।